পরবর্তীকার তৌফিক দিতা। দুনিয়ার জমিনও আমরা আল্লাহর মায়ার বনবার আর তান মহব্বতর গোলাম বনবার লাগে আল্লাহ পাক পরবর্তীকারে তান হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মাধ্যম দিছেন। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করিলাই, অনুসরণ করিলাই তা কৌল ফেল আমলর, তো আমরা আল্লাহ পাক পরবর্তীকারের মায়ার বনসাইমু। আমরা ইহ জগতে পরজগতে সুখে দুঃখে গ্রামে শহরে যাইন যেখানেও থাকি, যে হালতও আছি, আমরা আল্লাহ পাক পরবর্তীকারে হাতার ভিতরে আছি। আমরা দিনের আলোত থাকি, রাতের অন্ধকারে থাকি, বাজারের মধ্যে থাকি, ঘরের মধ্যে থাকি, মজলিসের মধ্যে থাকি, একা থাকি, ইজতেমাই তৌরে থাকি, হর হালত আমরা আল্লাহ পাক পরবর্তীকারর এহাতার মধ্যে আছি। আল্লাহ পাক পরবর্তীকারর কুদরতি নিজামর আন্ডারে আছি। এই কথা আমরা প্রত্যেকে স্মরণ করা লাগবো। আমরার মানুষ হিসাবে দুনিয়ার জমিনও চলতে ফিরতে, সামাজিকভাবে পারিবারিকভাবে আমরার চলাফেরায় উঠা বসায় ভুলভ্রান্তি হওয়া স্বাভাবিক। আমরা হর হালত সর্বাবস্থায় আল্লাহ পাক পরবর্তীকারের কাছে বেশ বেশ করিয়া মাফি চাইতাম, ইস্তেগফার পড়িতাম। আমরা যদি খালিসভাবে তওবা করি তো আল্লাহ পাক পরবর্তীকারে আমরা গুনাহতেই পাক আর সাফ করিয়া দিবা। আর তান আহকাম হল তান হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো যদি আমরা আঞ্জাম দিয়ে যাই তো আল্লাহ পাক পরবর্তীকারে আমরা তান মাহবুব আর মায়ার মানুষ বানাইবা। আর আমরা জানি যে হালত থাকি যদি আল্লাহ পাক পরবর্তীকারের মাহবুব আর মায়ার মানুষ বনি যাইতাম পারি তো আমরা ইহ জগতেও কামিয়াব, পরজগতেও কামিয়াব। এর লাগে আমরা সদা সর্বদা আল্লাহর হুকুম তান হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আঞ্জাম দিবার চেষ্টা করব। আমরার জবান রে ফাহিশা আর ফাজিল খতার থেকে বাঁচাইয়া বেশ বেশ করি আল্লাহর জিকিরের মধ্যে রাখার চেষ্টা করব। আমরা আল্লাহ পাক পরবর্তীকারের গাফিলিন গোলাম না হইয়া জাকিরিন গোলাম কিভাবে বনতাম। আর আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সদা সর্বদা যাহাতে সচেতন থাকি। আমরার কারণে দুনিয়ার সমাজ ও ফিতনা ফসাদ হিংসা বিদ্বেষ যাহাতে না ছড়ায়, এদিকে আমরা বিশেষভাবে খেয়াল করব। মা বাবার মতো দৌলত যারা দুনিয়ার জমিনও আসইন তান তান খেদমত সাধ্য অনুসারে আমরা যতবিল ফারি সেবা শুশ্রূষা করতাম। সেবা শুশ্রূষা ভুলভ্রান্তি কৌতাহি হইলে তান তান কাছেও মাফ চাইতাম, আল্লাহ পাকর কাছেও মাফ চাইতাম। এই নিয়ামত যারা দুনিয়ার জমিনও নাই তান তান মাগফিরত আর দরজা বুলন্দির লাগি বেশ বেশ দোয়া করতাম। আমরা জমিয়া আসাতিজা ইকরাম হল, তরিকতর মুশাইখিন হল, যারা দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে তান তান কবুর হলরে নূর দি মনউর করে দিতা বারবার আমরা দোয়া করতাম। আর এরা যারা দুনিয়ার জমিনও আছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে সিহত আর আফিয়তর সহিত নেক হায়াত দিতা আমরা দোয়া করতাম। আমরা যারা শিক্ষকতার মধ্যে আছি আমরাও মরতে দম তক সহি সালামতে করিয়া যাইতাম। আমরা যত তালামিজা হল ছাত্রছাত্রী হল আসেন তারার জীবন কিভাবে সুন্দর হয়, ভবিষ্যৎ সুন্দর হয়, দোয়া করতাম। জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের লগে আমরা সম্প্রীতি বজায় রাখিয়া সদা সর্বদা চলতাম। আর আমরা ইমানদার, ইমানি হালত তাকিয়া আমরা জীবনযাপন করতাম। আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরা যারে যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় দিবা আমরা যাহাতে শেষ সময় দৌলতে ইমান লইয়া দুনিয়ার জমিনও যাইতাম পারি, এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারের কাছে বেশ বেশ দোয়া করমু। আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরা প্রত্যেকরে নেক আমল করিয়া আমরা রে জীবন রঙ্গাইবার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হইছে নি সুন্দর?